আরে সারা জীবন থাকছি মাটির ঘরে টিনের ঘরে, শ্বশুর বাড়ি আইসা বিল্ডিং ঘরে থাকতেছি, কি যে ভালো লাগতেছে। শোনো না, আব্বা যেহেতু তোমার মাইয়ার জামাই হিসেবে মাইনা নিতে চাইতেছে না, শুধু শুধু ঝামেলা করার কি দরকার? আরে ঝামেলা না করলে সবকিছু সমাধান হয় নাকি? ঝামেলা করতে হইব, ঝামেলা করে আমি তো এইবারে জামাইয়ের অধিকার প্রতিষ্ঠা করতে হইব। তুমি কোনো চিন্তা করো না, তোমার আব্বার বাড়িতে ঢুকছি না, এইবার তোমার আব্বার মনে ঢুকুন। এখন ঝামেলা বাদ দাও, ঝগড়াঝাটি মান অভিমান বাদ দাও, আসো কাছে আসো। কি ব্যাপার, তুমি এখনো আমার বাড়িতে বসে আছো কেন? ঠিক আছে, আমার মাইয়ারে বিয়ে করছো, ঠিক আছে, এখন নিজে বউ নিয়ে বাড়ি যাও। আব্বা কি বলেন আপনি এসব? আমি আপনার বলছি না, আপনি আমার যতক্ষণ পর্যন্ত জামাই হিসেবে মাইনা না নিবেন, যতক্ষণ পর্যন্ত আমার জামাই বাবাজি বলে না ডাকবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে যাবো না। ঠিক আছে, আমি তোমার জামাই বললাম, মাইনে নিলাম, জামাই বাবাজি বলে ডাক দিলাম, জামাই বাবাজি এবার যাও, বাড়ি যাও। ধন্যবাদ আব্বা, আপনি আমার জামাই হিসেবে মাইনা নিছেন, আমার জামাই বাবাজি বলে ডাক দিছেন, আমার কি ভালো লাগতেছে, কি খুশি লাগতেছে। আমার আদর করে জামাই বাবাজি বলে ডাকছেন তো, এই জন্য এখন আমার মন বদলে গেছে। মন বদলে গেছে মানে? মানে এখন আমি আর যাবো না, এই বাড়িতেই থাকুন। আমার এত টাকা পয়সা, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি, গরু ছাগল রাখা আমার অন্য কোথাও যাইতে মন চাইতেছে না। এই মুখ সামলায় কথা বলো, এই বাড়ি ঘর সব সম্পত্তি সব আমার, তোমার হইলো কেন? আব্বা কেমন বোকার মতো কথা বলেন না, আপনি আমার জামাই হিসেবে মাইনে নিচ্ছেন, টুম্পা আপনার একমাত্র মেয়ে, আপনি মরে গেলে টুম্পাই তো সবকিছুর মালিক, আর টুম্পা যদি মালিক হয় সেই মালিক তো আমি, আর কথা আছে এর মধ্যে কোনো? আর সেই জন্যই নিজের সম্পত্তি কোথায় কি আছে সেটা যাই না শুনে বোঝার জন্য এই বাড়িতে আমার থাকতে হবে। কালকে সকালে দলিলগুলো নিয়ে আমার সাথে বসেন তো একটু আব্বা। ফালতু কথা বলবো না, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন ঘর জামাই রাখে নাই, আমিও রাখবো না। আমি মরে গেলে লাগলে সব সম্পত্তি রাস্তার ফকির বিস্কিটে দিব, তোমারে দেবো না। তুমি যাও, অসম্ভব। অসম্ভব দেবো না। এই কি তুমি বলতেছো কেন অসম্ভব? আমি তোমারে বলতেছি অসম্ভব। আমার মায়ের জামাই কোথাও যাবে না, সে এই বাড়িতে থাকবে আমার সঙ্গে। তুমি যদি জোর করে তারে বাইর করে দিতে চাও, তাহলে কিন্তু আমি আমার এই বাড়ি তার নামে লিখে দিব। না না জুলেখা, বাড়ি লিখে দিও না, বাড়ির তো বাড়ি লিখে দিলে তো আমার রাস্তায় গিয়ে থাকতে হবে, কারণ আমি তো আমার পকেট থেকে টাকা খরচ করে যা নতুন করে কোনোদিনও বাড়ি করবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সে এ বাড়িতে থাক, কিন্তু সে আমার সঙ্গে খাইতে পারবো না একসাথে বসে, না না না, সে আলাদা রান্না করবে, আলাদা খাবে। ঠিক আছে, আমি রাজি। আমি আমার টুম্পুমণি, আমি তিনজন। না তুমি না, আমার জামাই বাবাজি, আমি টুম্পুমণি আর জামাই বাবাজির জন্য একসঙ্গে রান্না করব, আমরা একসঙ্গে খাবো। আর তোমার নিজের রান্না তুমি নিজে করবা, নিজে খাবা। সাবাস আম্মা। সুলেখা, তুমি তো আমার বউ, তো তুমি আমার পক্ষ না নিয়ে জামাইয়ের পক্ষ কেন নিতেছ? সারা জীবন কোনোদিন তুমি আমার পক্ষ নিছো? হ্যাঁ, আমার পক্ষ হয়ে কোনোদিন একটা কথা বলছো? এই জন্য আমি তোমার পক্ষ নিব না, আমি এখন থেকে জামাই পক্ষ। ঠিক আছে, থাকো থাকো, তোমার জামাইয়ের সাথে থাকো, আমি কালকে থেকে আলাদা রান্না করবো, আলাদা খাবো। ঠিক আছে, খাবো, রাজি। মজা রে আম্মা, বলো। আপনার গরুর মাংস রান্না এত মজা হয়েছে, এত মজা হয়েছে, মনে হচ্ছে আপনার হাতটা পর্যন্ত খায় বলাই। খাও বাবাজি, খাও। আমাকে এই সালন কি কম মজা হয়েছে? হ্যাঁ, মনে হয় একেবারে গান ভাসুনটা খাই পেলাম। কি হয়েছে চাচা, আপনি বমি করতেছেন কেন? রান্না কি বেশি স্বাদ হয়েছে? কিসের স্বাদ? মুখে দেওয়া যায় না, মনে হয় যেন 5-7 দিনের বাসি খাবার। এই খাবার মুখে দেওয়া যাবে না, নাহলে বমি করতে করতে আমার পেটের নাড়ি ভুড়ি সব বাইরে হয়ে যাইব। চাচা, তাহলে কি আমরা না খেয়ে থাকবো? না না, না খেয়ে থাকা যাবে না। জানাই আলাদা খাই দিকে বুঝছি যে আমার দ্বারা আলাদা খাওয়া হবে না। হ্যাঁ, আমি তোমাদের সাথে খাই, আমার সাথে খাইতে দেবে গরু মাংস। ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আপনার না করি কেমনে খাইতে পারেন, কিন্তু প্রত্যেক বেলা খাওয়ানোর জন্য আপনার 120 টাকা করে দিতে হইব। দুপুরে 120, রাইতে 120, সকালে নাস্তায় খরচ কম 60 টাকা দিন, সব মিলা প্রত্যেকদিন 300 টাকা করে দিলে আমার লোক খাইতে পারবেন। বিলটা ঠিক আছে না আম্মা? একদম ঠিক আছে বাবাজি। কি করতেছো তোমরা? আব্বা নিজের বাড়িতে খাওন খাইবো, তাও টাকা দিয়ে খাওন খাইবো? জামাই তো একদম ঠিক বলছে, আমরা তো তারা আলাদা করতে চাই নাই, সে তো নিজে নিজে আলাদা হয়েছে।
এখন খাইতে গেলে প্রতিদিন ওই যে জামাইয়ের কথা মতো 300 টাকা করে দেওয়া লাগবে হুম। আর না হলে নিজে রান্না নিজে খাইবো, পিওর খাবার খাইবো, পিওর খাবার। কাই মার বমি করবো। ঠিক আছে, প্রতিদিন 300 টাকা করে দিব। এখন খাওয়ান দাও। ঠিক আছে, তাহলে 120 টাকা দেন। কি কয় এখন টাকা দেবো কেন? আপনি রাত্রের খাবার খাইবেন, 120 টাকা দিবেন না। বাকির কথা ভুলেও চিন্তা করেন না। খাওয়ান তো দূরের কথা, বাকিতে আপনার 1 গ্লাস পানিও দিন না। আপনার লেনদেনের খবর খুব ভালো করে জানি আমরা। এখন আমার কাছে 50 টাকা আছে, 50 টাকায় খাবারটা দিয়ে দাও। দেন, আপনার মেয়ে অনেক মায়া করতেছে আপনার লিগে। 50 টাকা খাওয়ানি দিই। প্লেট বাড়ান। এই যে ভাত। এই যে, বাস, আপনি। বেদবি নিয়ে আবার বামাতে দিতেছে। ওই যে, ওই যে, ওইটা আইবো পরে। ওই যে, এই যে ওই যে, ওই যে, হ্যাঁ? ওই যে, ওই যে, ওই যে, ওই যে, 50 টাকা এইটাই, আবার ওইটা কি? তাহলে আর ভর্তা দিলে গরু মাংস দিব না। 50 টাকায় গরুর মাংস দিয়ে ভাত। হোটেলে গিয়ে হোটেল আলারে আব্বা ডাকলো তো দিব না। যা দিস তাই দেখেন। সুস্বাগত। এত মজা কেমনে হয় আম্মা আমার বলেন তো? খাও বাবা, খাও, সব কিছু তোমার জন্য রাখছি, খাও। টুম্পা একটা চুমুক দাও। আর খাস না কেন, খাও। আমার একটু ভর্তা দিবেন। এই দেখো দেখো হচ্ছে শ্বশুর জামাইয়ের লড়াই, দেখো দেখো হচ্ছে শ্বশুর জামাইয়ের লড়াই, আয় 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 আয়। আমার আব্বা তোমার শ্বশুর লাগে না? হ্যাঁ, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো তার সাথে। খাওয়ার সময় বাড়াবাড়িগুলো না করলেও পারো। আরে আমি তো তার সাথে বাড়াবাড়ি করতে চাই না টুম্পা। বাড়াবাড়ি তো সে করতেছে। সে আমার মন থেকে জামাই হিসেবে মাইনা নিলেই তো হয়। সে যদি মন থেকে তোমার মেয়ের জামাই হিসেবে মাইনা নাও নেয়, তুমি তার সাথে নম্র, ভদ্র, শান্ত শিষ্ট ভাবে সম্মানের সাথে কথা কইবা। আচ্ছা ঠিক আছে বউ, তুমি যা বলবা তাই হবে। আমি এখন থেকে আমার শ্বশুর আব্বার সাথে নম্র, ভদ্র, শান্ত শিষ্ট, লেজ বিশিষ্ট হয়ে ভদ্রভাবে কথা বলবো। এখন মান ওইমন বাদ দাও, আসো 2 জন থেকে 3 জন হয়ে যাবে। 2 জন থেকে আবার 3 জন হয় কেমনে? আমার যদি বাচ্চা হয় তাহলে হইলাম না 2 জন থেকে 3 জন। দুষ্ট যখন বলছো তাহলে একটু দুষ্টমি কইরাই ফেলি। বিছানা নিচে কি? কি তুমি দেখো? এই বাবা, বিছানাতে কাটাই লোকেতে। কাটাই লোক থেকে বুঝো না? তোমার বাপে বিছানা নিচে কাটা রাখছে যাতে আমি শুইতে গেলে বইতে গেলে গুতা খাই। খবরদার, একদম উল্টাপাল্টা কথা কইবা না। আমার আব্বাই বিছানা নিচে কাটা দিব কে? হ্যাঁ, দাঁড়াও, আব্বার এটা ক্যাক খুলে আমি জিজ্ঞেস করতেছি, প্রমাণ করতেছি তোমারে। আব্বা, আব্বা, আব্বা না। জিগাও। কি জানো? আব্বা, আমগো বিছানা নিচে কি তুমি এই কাটা দিছো? কাটা পিসা। সি 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 সি। যে পিসা আমার মেয়ে জামাই ঘুমায় সেখানে আমি কাটা দিতে পারি? ছি, আরে কাটা তো থাকবো কাছে, কাটা বিছানায় কেন যাবো? দেখছো আব্বা কি কইছে? সে বিছানা নিচে কাটা দেয় না, তুমি তার শুধু শুধু দোষার করতেছো। আরে সেই বিছানা নিচে কাটাটা থুইছে। দাঁড়াও আমি প্রমাণ করতেছি। মন্টু, এই মন্টু, এত সিসি করেন না। এই 100 টাকা। বিছানা নিচে কাটা কে রাখছে ক? কাটা 200 পরে আপনার টাকা জমা বাকি সেটা আমার খুব ভালো করে জানা আছে। এই কাটা আমি চাচা রাইনা দিছি। এখন এই বিছানার নিচে এই কাটা কে রাখছে সেটা আমি জানি না। মন্টু যদি তোমার আব্বারে কাটাই না দিয়া থাকে তাহলে বিছানার নিচে কাটা থুইছে কে? কে আবার? আমার আব্বাই? এখন তুমি আমারে কও, এখন কি তার সাথে সম্মান দিয়া ভদ্রভাবে কথা বলা উচিত? মোটেও না। সি 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 আব্বা, তুমি এত বড় হিংসা কেমনে করলা? আমগো বিছানা নিচে কাটা থইছো তুমি? দিছি দিছি। এরপর দেখবি বিছানায় আমি দা, ছুরি, কাশি সব ধারালো জিনিসপত্র রাখবো। জামাই শুইলে যে 2 টুকরো হয়ে যায়। এমন সময় আছে তো জামাই এনে তুই এবার খেয়ে যা। ও আল্লাহ গো, এটা দিয়ে পুরো টাকায়। কি হইছে? কি হইছে? জামাই আমাদের একটু বলে কি হইছে? আম্মা জান, আপনি ডাকাতের লোক এতদিন সংসার করলেন কেমনে? এই ডাকাত কি করতে জানেন? আমাদের বিছানার নিচে এই যে কাটা করে দিয়ে রাখছে যাতে আমরা শুইলে কাটার গুদা খাই। আপনি এটা বিচার করেন। আপনি কি বিচার করতে পারবেন? অবশ্যই করবো। যে তোমাদের বিছনার উপর এরকম কাটা ছিটেছে, তারা এখন সেই কাটার উপর আমি বসাই দিব, সেই কাটার গুতা খাবে। জানো বাবাজি, এই কাটা ছিটাই দাও, ছিটাই দাও। বসো। না না আমি করতে পারবো না। আরে বসতে হবে, বসো। জামাই বাবাজি, বসবে না নাকি? তুমি এক কাজ করো তো, দলিলটা নিয়ে আসো, আমি এই বাড়িটা তোমার নামে লিখে দিতে পারি। এখানে বসেন, এখানে একটু উঁচা বেশি।
জামাই এক কাজ করো তো, এই ছাগলটা বাজারে গিয়া বিক্রি করে দাও। আমি নিজে যাইতাম, তা ঠিক আছে, যে দাম পাইবা সেটা অর্ধেক তোমার অর্ধেক আমার, বুঝলি? আপনার কথা আমি বিশ্বাস করি না। এত ভালো হলেন কবে থেকে? দেখা গেল ছাগলটা কষ্ট করে আমি বাজারে নিয়ে গেলাম, কষ্ট করে বেচলাম, তারপর পুরোটাকে আপনি নিয়ে গেলেন। আরে ছাগলের মতো কথা বলো কেন, মানে বোকার মতো কথা বলো কেন? ছাগল বিক্রি করার পরে টাকা কার কাছে থাকবো? তোমার কাছে। ঠিক আছে, তোমার কাছে রাখবো, পরে আসার পরে অর্ধেক আমার অর্ধেক তোমার। আচ্ছা তাহলে ঠিক আছে, যদি লাভ হয় তাহলে যাই দেবো। ঠিক আছে, দেন ছাগল দেন। কোরবানির হাট তো ভালো দাম পাইবে, একটু মোলায় নিও কেমন? এই স্যার, হ্যাঁ সত্যি করে একটা কথা বলুন তো, এই ছাগল আপনার তো? না। কি? ছাগল ছাগল কার হবে? ছাগল তো আমার। কত কষ্ট করে পাইলে বসে পড়া করছে, মা লাগতেছে। আচ্ছা ব্যবহার করে লাভ নেই, আসো। আমার ছাগলটা হ্যাঁ কই যায়? হ্যাঁ এই আস্তে 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 আস্তে। কি ব্যাপার? বাবা বাবা, সুন্দর ছাগল, কই যাইতেছেন? বিক্রি করবার নাকি কিনে আনছেন? না ভাই, কোরবানির হাটে নিয়ে যেতেছি বিক্রি করতে। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। তা ছাগলের দাম কত? দাম চাইলে তো অনেক কিছু লাগে, আপনি লিখে 5,000। 5,000? এত বড় একটা ছাগল মাত্র 5,000 টাকা দাম? ও কম তো হইবই, চুরির মাল। এই ফালতু কথা কোন কেন? চুরি করা জিনিস মানে? এই ছাগল আমার শ্বশুরের ছাগল, আর আমার শ্বশুরের মানে আমার ছাগল, আর আপনি কইতেছেন চুরি করা ছাগল? আপনার চেহারা আর সাইজ দেখে মনে হইতাছে চোর আপনি মিয়া। কানাপট্টি ফুড়ে ফেলাম, চিনো আমার বেটা? আমার ছাগল চুরি করে বাজারে নিতে আসো বেচার লাইগা, আবার আমারই করছো? ওরে গাইটার বাচ্চা গাইটা, তোর কত বড় সাহস, তুই আমারে থাপড়াবি? এবার তোর কানপট্টি আমি গরম করে ফেলাম। তোরে কইলাম যে এটা আমার শ্বশুরের ছাগল, তারপর তুই আমার চোর বলস? ও বুঝছি, কোরবানির হাটে তো বিভিন্ন রকম ধান্দাবাজ থাকে, তুই তাহলে সেই ধান্দাবাজ, তাই না? আমার কাছে ধান্দাবাজি করে এই ছাগলটা নিয়ে যাবি, সেই কাজ হইব না। তার আগে তার একদম মাইরা ফেলা ভেতরে সর, তাহলে একটা ফুটবল আমি রাত পেয়ে উড়াই দেবো। লাথি মারবো? আমার পাও কি শ্বশুর বাড়ি থুয়েছি নাকি? আমিও লাথি মারতে পারবো। আমার ছাগল ছাড়। এই হাত ছাড় করতে ছাড়। আপা দেখেন, আমি ছাগলটা কোরবানি হাটে নিয়ে যেতেছিলাম বেচার জন্য, এই লোক মাঝখান থেকে আইসা বলে এই ছাগলটা কি তার। আমার চোর বলতেছে। আপনি তার একটু বুঝাই বলেন যে কিছুক্ষণ আগে এই ছাগলটা আপনি আমার হাতে ধরাই দিচ্ছেন। কি কও তুমি? তোমার ছাগল গত 7 দিন আমার দেখাই হয় নাই, আমি কোন ছাগল দিলাম তোমার? তুমি কি কও? ছাগল চুরি করে তুমি আমার ঘরে অপবাদ দিতেছ। আব্বা আপনি সব কি বলতেছেন? কি বলতেছ মানে? অসিদ্দিক, আমার জামাই আসলে জামাই চুরি করে এখন আমার ঘরে অপবাদ দিতেছে। হ্যাঁ শোনো 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 শোনো, আমার জামাই আসলে একটা চোর, লাগি চোর। গরু ছাগল চুরি করে বিক্রি করে, এখন কোরবানি দিতে আসলে না বেশি করে গরু ছাগল ধরে ধরে বিক্রি করে। দেখো ঘরের চোর। তোমার ছাগল তুমি ছাগল করো, আমি কি করবো? আমার তো গোবর বড় সাহস, আমার ছাগল চোরের ঘরের চোর, ছাগল চুরি করো। আজকে তোর মাইরে ভালো। এই খেলা করে